হাতিয়া উপজেলার শুকচর ইউনিয়নের জাগলার চরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জলদস্যুদের দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় নিহত ৫ জনের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। ময়নাতদন্তের আনুষ্ঠানিকতা শেষে মরদেহগুলো মঙ্গলবার ২৪ ডিসেম্বর বিকেলে হাতিয়ায় স্বজনদের কাছে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। শনাক্ত হওয়া নিহতরা হলেন শুকচর ইউনিয়নের মহিউদ্দিনের ছেলে মোহাম্মদ আলাউদ্দিন ৪০, জাহাজমারা ইউনিয়নের মোহাম্মদ শামসুদ্দিন ওরফে কোপা শামসুর ছেলে মোহাম্মদ মোবারক হোসেন ২৩, সুবর্ণচর উপজেলার জয়নাল আবেদিনের ছেলে আবুল কাশেম ৬২, হাতিয়া পৌরসভার মৃত শাহী আলমের ছেলে হকসাব ৬০, চানন্দি ইউনিয়নের মৃত শেকুর ছেলে কামাল উদ্দিন। এই ঘটনায় নিঝুমদ্বীপ ইউনিয়নের খবিরুদ্দিনের ছেলে মোহাম্মদ সোহরাব গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার মোহাম্মদ ফরিদউদ্দিন চৌধুরী জানান, বিকেলে ৫ জনের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তিনি জানান, নিহতদের মধ্যে একজনের শরীরে গুলির চিহ্ন পাওয়া গেছে, বাকি ৪ জনের শরীরে দেশীয় অস্ত্রের গুরুতর আঘাত রয়েছে। ময়নাতদন্ত কার্যক্রমে অংশ নেন ডাক্তার ওয়ালিউল্লাহ মাসুম ও ডাক্তার রানা চৌধুরী। নোয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপারেশন আবু তৈয়ব মোহাম্মদ আরিফ হোসেন জানান, মরদেহগুলো আইনি প্রক্রিয়া শেষে হাতিয়া থানায় পাঠানো হয়েছে। এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ চিরুনি অভিযান চলছে। তিনি আরও জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হাতিয়া লাইভ নিউজ।